বেহাল ঘরে থাকাই দায়। পুরপিতা ও পৌরসভায় দরবার করেও মেলেনি সরকারি ঘর, অথচ সরকারের ঘর পেয়েও নিচে না থেকে সেখানে ভাড়াটে বসিয়েছেন প্রতিবেশী। অসহায় বাসিন্দার বেঞ্জির অভিযোগে পূজালিতে আবাস যোজনায় অনিয়মের ছায়া। এদিকে মঞ্চমায়ার আবেশ কাটিয়ে অন্তরঙ্গ থিয়েটারের আয়োজন। দর্শকদের সঙ্গে দূরত্ব ঘোচাতেই নাট্য পরিক্রমায় সামিল সন্তোষপুরের নাট্যপ্রয়াস অনন্ত। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। সরকারি ঘর বন্টন ঘিরে রীতিমতো অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠল পূজালিতে। পূজালি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবাস দাসের অভিযোগ, তার ঘরের বেহাল দশা। ওয়ার্ডের কাউন্সিলর ও পূজালি পৌরসভায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তিনি একাধিকবার পুরপিতাকে জানানোর পরেও সরকারি ঘর পাননি। তার কাতর আবেদন, একটি সরকারি ঘর জুটলে সত্যিই তিনি উপকৃত হবেন। প্রশাসনের দুয়ারে হাপিত্তেশ করে ঘুরে বেড়ানো শিবাসের আরও অভিযোগ, তারই এক প্রতিবেশী সরকারি ঘর পেয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা ভাড়া দিয়ে রেখেছেন। এই বিষয়ে পূজালি পৌরসভার পুরপ্রধান তাপস বিশ্বাস জানান, যখন ঘরের অনুমোদন দেওয়া হয় তখন বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের দেওয়া তালিকা অনুযায়ী ঘর দেওয়া হয়। সংশ্লিষ্ট পুরপিতার সাথে কথা বলেই পুরো বিষয়টি সম্পর্কে বলতে পারবেন বলে দাবি করেছেন তাপসবাবু। এরকম অবস্থা আজকে আর 7-8 বছর ধরে আমরা দরখাস্ত দিয়েছি 5-6 বার, তাতে করে কোনো আমাদের হয়নি। ঘর পাননি তাও না। কাউন্সিলরকে 4-5 বার দরখাস্ত দিয়েছি, এমনকি চেয়ারম্যানের কাছেও গিয়েছিলাম, কিন্তু আমাদের ঘর আজও দেয়া হয়নি। কি কারণ কিছু বলা যাবে না। এবারে ধরুন ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে তিনি ঘর নিয়ে ভাড়া খাটাচ্ছেন, আবার নতুন করে ঘর এসছে, মানে সরকারি ঘর। সরকারি ঘর খুবই খারাপ। না দিলে আমরা কি করতে পারি? যদি একটা সরকারি ঘর আমাদের দেয়া হয় খুব উপকৃত হই আমরা। এটা ব্যাপারটা হচ্ছে, তো আমাদের যে বোর্ড মিটিং হয়, যখন ঘর কোনো পাস হয় তখন আমাদের কাউন্সিলরের সবাই থাকে সেই বোর্ড মিটিংয়ে কে কটা ঘর পাবে সেটা ঠিক হয়। কাউন্সিলরদের ঘর দেওয়া হয়, কাউন্সিলর এবার যে নামটা ঠিক করে দেয় সেটাই স্যাংশন হয়। এবার সেটা জানতে গেলে আমার কাউন্সিলরের সাথে কথা বলতে হবে এবং আমার ডিপার্টমেন্টে জানতে হবে ঘর কেন পাইনি। হ্যাঁ, এবার জানার পরে এখন ইলেকশনের তো ব্যাপারে ব্যস্ত আছি, সেই জন্য সপ্তাহ 2 পরে আসলে এটা সঠিকভাবে বলা যাবে। এটা তো কাউন্সিলরকে জানালে কাউন্সিলর কী করেছে বলতে পারবো, কাউন্সিলরকে আমায় জানতে হবে, তারপর আমি এর উত্তরটা দিতে পারবো। তার উত্তর এখন তো দিতে পারবো না কাউন্সিলরকে না জেনে। হ্যাঁ, কাউন্সিলরের কথা নিয়ে তবে বলতে হবে তো কেন কি হয়েছে। শুধু মঞ্চমায়ার হাতছানি নয়, গেরস্থের ছাদ, গ্যারেজ বা গোডাউন সহ বিভিন্ন স্পেসে মানুষের সঙ্গে অভিনেতাদের দূরত্ব ঘুচিয়ে থিয়েটারকে পরিবেশন করার এক অভিনব আয়োজন। গত 17 ও 18 এপ্রিল টানা 2 দিন ধরে পালিত হল মহেশতলা সন্তোষপুর নাট্যপ্রয়াস অনন্তর উদ্যোগে এই ব্যতিক্রমী ও বর্ণময় নাট্য উৎসব। অন্তরঙ্গ নাটক বা ইন্টিমেট থিয়েটারের ভাবনা ও আঙ্গিকে 2টি নাটক উপস্থাপনা করলেন সংস্থার শিল্পী সদস্যরা। মুক্তধারা নামে এই নাট্য পরিক্রমার সূচনা হলো বজবজের আত্মারামপুর থেকে। উদ্বোধনে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উৎপল ফৌজদার। বন্যা ঘোষের কণ্ঠে রবি ঠাকুরের গান ও সৌভিক প্রামাণিকের নাটকের গান দর্শকদের কাছে বেশ মনোগ্রাহী হয়। দলের প্রতিষ্ঠাতা সদস্য কৌশিক ঘোষ পরিচিত 2টি নাটকও উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়োয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত হয়েছে বার্তা এখন সংবাদ মাধ্যমের বিভাগীয় সম্পাদক অভিজিৎ দে ও সন্তোষপুর শক্তি সংঘের সম্পাদক অচিন্ত ঘোষ। আজকে অনুষ্ঠান আমরা সন্তোষপুর নাট্যপ্রয়াস অনন্ত আমাদের 11 বছর আমরা থিয়েটারটা করছি। আমরা মঞ্চে নাটক যেমন করি, মঞ্চ থিয়েটারও আমরা করি। মঞ্চ থিয়েটারের সাথে সাথে আমরা আমাদের আকাশীয় নাট্যপ্রান্ত বলে আমাদের একটা ক্ষেত্র আছে, সেখানে বছরে বেশ কয়েকবার আমরা সেখানে থিয়েটার করি। সেখানে গ্রামের পরিবেশ, গ্রামের এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে সেরকম গ্রামের কোনো থিয়েটার আমরা সেখানে এক্সিকিউট করি। আর এই পর্যায়ে আমরা যেটা শুরু করলাম মুক্তধারা নাট্য পরিক্রমা। মুক্তধারা বিভিন্ন স্পেসে আমরা অভিনয় করব। সেই স্পেস গোডাউন, যেমন আজকের শো প্রথম ওপেনিং হচ্ছে গোডাউনে, একটা গোডাউনের শো হচ্ছে। এটা একটা আমার নির্মীয়মান গোডাউন, এই গোডাউনে আমরা শো করছি। এই মুক্তধারা পর্যায়ে আমরা বিভিন্ন স্পেস, ছাদ হতে পারে, গ্যারাজ হতে পারে, যেখানে দর্শক আর অভিনেতা মাছ ছাড়া আর কোনো মানে মঞ্চ মায়া থাকবে না, মঞ্চের আলো থাকবে না, দর্শক এবং সর্বোপরি দর্শকের সঙ্গে অভিনেতার দূরত্ব বিশেষ থাকবে না।
দুজন দুজনকেই ফিল করতে পারবে, দুজনের উপস্থিতি দুজনকে উজ্জীবিত করবে। সেই রকম উজ্জীবিত হওয়ায় কোনো প্রোডাকশান হলো, সেই প্রোডাকশান দর্শকের মনে সেই রেসটা যাবে, সেই বিষয়বস্তু, সেই ভাবনা চিন্তা, দর্শক যেন সেই বিষয়টা ভাবতে পারে, দর্শকের যেন অজানা একটা এক্সপিরিয়েন্স আমরা দিতে পারি। তার জন্যই আমরা এই মুক্তধারা নাট্য পরিক্রমা বিভিন্ন স্পেসে অভিনয় করবো। আজকে সেটা শুভ উদ্বোধন হবে। আজকে প্রথম নাটক আমাদের, আজকে প্রথম দিনের নাটক আছে আমাদের নিরন্তর, রাইটের একটা নাটক অনুবাদ করা হয়েছে। আমরা আমাদেরই দল থেকে অনুবাদ করেছে সৌভিক প্রামাণিক, এবং আমরা সেটা প্রডিউস করছি। আজকে এটা সেকেন্ড শো। এটা বিশ্ব নাট্য দিবসে এটা প্রথম শো হয়েছিল 27শে মার্চ। আর আগামীকাল আমাদের আর একটা নাটক আছে, যেটা আমরা 2019-এ প্রডিউস করেছিলাম, ঘরে যার আগুন লেগেছে, সঞ্জীব চট্টোপাধ্যায় একটা গল্প বলে। এছাড়াও আমরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প ফাটল বলে, সেটাও এই ফরম্যাটে আমরা নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে পূজালি থেকে ঋত্বিকা দাস ও মহেশতলা থেকে শেখ আজহারের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।